হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি রান্না করতে চলে আসলাম আদা মাগুর। তো এই আদা মাগুর রান্না করতে কি ইনগ্রিডিয়েন্টস লাগছে চলেন জেনে নেই। তো এই আদা মাগুর রান্না করার জন্য প্রথমে নিয়েছি আমি মাগুর মাছ আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এখানে নিয়েছি 4টা শুকনা মরিচ, নিয়েছি 3-4টা লবঙ্গ, 3-4 টুকরো দারুচিনি, 3-4টা এলাচ, নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে আদা কুচি। এখানে আমি আদাগুলো থেতো করে নেব। আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো চলেন যাই রান্নাটা করতে, লেটস গো। এখন আমি আদা ভালোভাবে থেতো করে নিয়েছি এবং এখানে পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং শুকনা মরিচ ভালোভাবে বেটে নিয়েছি। তারপর আমি মাগুর মাছের পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে মাগুর মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। মাগুর মাছ যখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন আমি ওই তেলেই থেতো করা আদা ভালোভাবে ভেজে নেব। তারপর আমি চুলায় আবারও প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেব। তারপর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাগুর মাছ দিয়ে দিব। তারপর মাছটা যখন একটু কষানো হয়ে যাবে তখন এখানে আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আদা দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর রান্নার কয়েক মিনিট পূর্বে আমি এখানে পরিমাণ মতো ঘি অ্যাড করে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো রান্না হয়ে গেল মজার আদা মাগুরের তরকারি। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা আদা মাগুর এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত স্বাদের হয়। তো চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।